কি বাপের ছেলেমেয়েরা, বাপের টাকা চলতে কেমন লাগছে? তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো আমাদের বিখ্যাত প্র্যাঙ্ক স্টার অখিল। তো চলো আর না আমাকে ভাট, লেটস স্টার্ট। ভিডিওর আজকের টপিক হচ্ছে, আমি জানি আমি যদি এখন আমার মুখ থেকে বলি এই টপিকের কথা তোমরা কোনোদিনও বিশ্বাস করবে না, তাই দাদার মুখ থেকে তোমরা শুনে নাও। বলছি দাদা একটু বলো তো তোমার আজকের ভিডিওর টপিকটা কি? আজকের টপিক হচ্ছে ক্রাশ। আজকের টপিক হচ্ছে ক্রাশ। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আজকের ভিডিওর টপিক হলো ক্রাশ। মানে ক্রাশ একটা ভিডিওর টপিক হয়, এটা তোমাকে না দেখলে আমি কখনো জানতে পারতাম না দাদা। এক্সকিউজ মি ম্যাম, একটা সেলফি ম্যাম। আমি তোমাকে চিনি না জানি না কি করে সেলফি নেব। বলছি দিদি, তোমাকে যে 3 লাখ মানুষ ফলো করে রেখেছে না, তারাও তোমাকে ঠিকঠাক করে চিনে না। যখন কালকে তারা তোমার সঙ্গে সেলফি নিতে যাবে তখন কি বলবে? আমি তোমাকে চিনি না জানি না কি করে সেলফি নেব। আমি তো আবার টেনশনে পড়ে গেলাম, দিদি আমাদের এরপরে কেউ যদি সেলফি তুলতে যায় এরপরে না পোদের মধ্যে লাথানো শুরু করে দেয়। কারণ এখন যদি বলতে পারে যে আমি চিনি না জানি না আমি তোমার সঙ্গে সেলফি তুলবো না, তাহলে এরপরে তো দিদি মানুষের পোদেও লাথি মারতে পারে। প্রথম যেদিন দেখেছি না সেদিন থেকে আমি কেন হালকা পাতলা ক্রাশ খেয়ে গেছি তোমার উপর। প্রথম যেদিন ফিল্টার দিয়ে এই মেয়েটাকে দেখি পুরো রাত ঘুমাতে পারিনি, শুধু এর কথাই ভেবে গেছি। আর তারপরে যখন আমি এই ভিডিওটা দেখি, মানে ফিল্টার ছাড়া, তারপরে আমি 1 মাস ঘুমাতে পারিনি। কেন জানো? কারণ ঘুমালে কেমন জানি ভয় ভয় করছে, না জানি কখন এই শাকচুন্নি এসে আমার গালাটা না চিপে ধরে নাকি। তো এতদিন দেখিনি তো আমি। বলছি দিদি, এই কথাটার মধ্যে হাসার মতন কি হলো? তোমাকে কি অখিল দাদা 500 টাকা বেশি দিয়েছে হাসার জন্য? এরকম বড় গলা খেয়েছো? এ হলো আমাদের বিখ্যাত প্র্যাঙ্কার, যার প্র্যাঙ্ক কোথায় আছে আমি জানি না, তবে প্রত্যেকটি ভিডিওতে হাসি অবশ্যই আছে। মানে এমন কোনো ভিডিও তুমি খুঁজে পাবে না যেখানে হাসি নেই। আমার মনে হচ্ছে দাদার একটু টাকাটা বেশি হয়ে গেছে, হাসার জন্য মানে 500 টাকা করে এক্সট্রা দেয়। পয়সা তাসঙ্গা পয়সা মাসঙ্গা পয়সা। বলছি কি দিদি, হাসার জন্য কি 500 টাকা বেশি দিয়েছে নাকি? মানে একটু 15 মিনিটের ভিডিওতে তোমরা 5 মিনিট ধরে শুধু হেসে যাচ্ছ। বলছি কি দিদি, কত টাকা দিয়েছে বেশি, 500 না 1000 নাকি 1500? যাকে এই যে আমার ইনস্টাগ্রাম আইডি এখানে এসে বললো, ঠিক আছে, কত টাকা দিয়েছে। আর তোমরা যারা যারা আছো আমাকে পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাও, এই যে ইনস্টাগ্রাম আইডি চলে আসো, সবার সঙ্গে চিল হবে। মনে করে যে তুমি কি ড্রেস পরে আছো, আমি কিন্তু ড্রেস দেখছি না। দাদা কি দেখছো? হ্যাঁ আমি যেটা ভাবছি সেটা না তো আবার। समझ रहे हो ना? এরকম ক্রাশ, আমি মানে ক্রাশ বলছি না, এরকম ফ্যান। কি দাদা স্ক্রিপ্টটা ঠিক করে মুখস্থ হয় নাই, গোলমাল হয়ে যাচ্ছে তো। বলছি ক্যামেরাম্যানকে একটু বলো তো ক্যামেরাটা বন্ধ করতে, ঠিক করে আমার দাদাকে মুখস্থ করে নেব, তাই না অখিল দাদা? এই ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আগে মুখস্থ করবে আমার দাদা স্ক্রিপ্টটা, মুখস্থ হয়নি এখনো ঠিক করে স্ক্রিপ্ট, আর তোরা ক্যামেরা চালু করে দিয়েছিস। সিঙ্গেল যাচ্ছ, একা যাচ্ছ, বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারতে। বয়ফ্রেন্ড থাকতে তো নিয়ে যাবো না। কি দিদি বয়ফ্রেন্ড নেই? কি কষ্ট দিদি, কি কষ্ট। বলছি দিদি তাহলে এটাকে এটা আমাকে জাস্ট ফ্রেন্ডই মনে করতাম, আদার্স কিছু মনে করি না ওকে। ও সরি, এটা তো তোমার আবার শুধু জাস্ট ফ্রেন্ড। ক্ষমা করে দিও দিদি, আমি ভুল করে ফেলেছি। মানে দেখে তো মনে হয় তোমার বয়ফ্রেন্ডই। কি দিদি বয়ফ্রেন্ড ছিল নাকি কোনো একদিন? কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। ছিল না না শুধু জাস্ট ফ্রেন্ড। কেউ বয়ফ্রেন্ড বলবে না, ঠিক আছে? না দিদি ও তোমার শুধু জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমি জানতামই না যে ও তোমার কখনো বয়ফ্রেন্ড ছিল। জাস্ট ফ্রেন্ড লাগাতে তুমি পাগল, অন্য কিছু লাগাতে মানে প্যারি সমাজ গেই। কি দাদা আর তো আর সইছে না নাকি?
তো বলছি একদিন নিয়ে যাও না দিদিকে নিজের বাড়িতে। আরে তোমরা যে কি ভাবছো না, আমি ওসবের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলিনি তো। আমাদের দাদা একটু আগে বললো না যে দাদার মা নাকি মানে আমাদের কাকিমা এই দিদির ভিডিও দেখে, তার জন্যই আর কি নিয়ে যেত মানে কাকিমার সঙ্গে পরিচয় করাতে, তার সাথে একটু করেও নিত আর কি, গল্প 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 করতো। কথা বলছি রাস্তায় দেখলে পাবলিক মারবে ধরে। আমি ভেবেছিলাম যে এই মেয়ের মাথার মধ্যে শুধু গোবরই ভরা আছে, এখন দেখছি যে না ব্রেনটাও আছে। এই মানে এরকম মানে রাস্তাঘাটে যে মানে কথা বললে যে পাবলিক এসে কখন কেলিয়ে দিয়ে যাবে না, কখন যে পিছন মেরে দিয়ে যাবে না, তুমি দাদা কিছু বুঝতে পারবে না। দিদি তোমাকে বলছি তুমি চলে যাও মানে কখন ওর সাথে সাথে তোমারও পিছন মেরে দিয়ে চলে যাবে, বুঝেছো? পাবলিককে তোমরা চিনো না, আর রাস্তাঘাটে তো মানে দেখলে যে কি যে করবে তোমাদেরকে। দেখো শুধু নাম নিলাম যে পাবলিক কেলিয়ে দিবে, আর কেলানো শুরু করে দিয়েছে। আমার কিন্তু কোনো দাদা দোষ নেই, আমি এমনি বলেছি, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দিন। আমি যেটা বলি সেটা সত্যি হয় না, কিন্তু জানি না এটা কি করে সত্যি হয়ে গেল। মানে কেলাতে বললাম যে পাবলিক এসে কেলাবে, সত্যি সত্যি কেলিয়ে দিল। দাদা দাদা আমাকে কিছু বলবো। তুমি রাস্তাঘাটে যেভাবে মানে ফেক প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে বেরাও না, কোন দিন দেখবা তুমি সত্যি সত্যি মানুষের কাছে কেলানি খেয়ে যাবা, মানে পিছন মারা যাকে বলে, বুঝেছো? তো একটু সাবধানে প্র্যাঙ্ক ভিডিও বানিও। না কিছু না, খেয়ে যাবা কোন দিন আর কি, খেয়ে যাবা মানুষের পাবলিকের হাত থেকে। আর এতক্ষণ থেকে আমি বলে গেলাম যে অখিল দাদা আমাদের ফেক 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 প্র্যাঙ্ক বানায়। না না, রিয়েল একদম রিয়েল প্র্যাঙ্ক ভিডিও বানায়। মানে 8 মিনিটের একটা ভিডিওতে এই মেয়েটাকে নিয়ে আর কি প্র্যাঙ্ক করেছে, তোমরা দেখেছো অবশ্যই। আমার কষ্ট হচ্ছে এই মেয়েটিকে নিয়ে, মানে 12 মিনিট ধরে এর উপরে প্র্যাঙ্ক করে গেল, কিন্তু এই মেয়েটি বুঝতেই পেল না। মানে অলরেডি যার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে সে বুঝতে পেল না যে এই মেয়েটার সঙ্গে আবার প্র্যাঙ্ক হচ্ছে। এখন তুমি বলবে যে এই মেয়েটি আর এই মেয়েটি আলাদা, আমিও বলছি ভাই আলাদা, এই মেয়েটি টোটালি আলাদা। দেখো জামার কালারটাও সেম না, সেম না, একদম আলাদা। প্যান্টের কালারও আলাদা, দেখতে পাচ্ছ দুজনের প্যান্টের কালার আলাদা। পিঠে যে ব্যাগটা নিয়েছে সেটারও কালার আলাদা, কোনো সেম নেই মেয়েটার মধ্যে। জামার দেখো এখানে একটা ক্লিপ দিয়েছে, সেই ক্লিপটাও আলাদা, দেখেছো? টোটাল মেয়েটাই আলাদা, তাই না? আবার ওখানে দেখো ব্যাগের মধ্যে একটা ছোট কি যেন আছে, ঠিক বুঝতে পারছি না, ওটাও আলাদা। দুজনেরই দুটো মেয়ে আলাদা। আমি বলছি তো অখিল দাদা আমাদের একদম রিয়েল প্র্যাঙ্ক ভিডিও বানায়, মানে সবকিছু আলাদা, দেখতে পেয়েছো? জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। তো বাপের ছেলেমেয়েরা আজকের জন্য এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই যে আমার ইনস্টাগ্রাম আইডিটা যাও গিয়ে তাড়াতাড়ি ফলো করে দাও। আর তোমরা যদি এরকমই ধামাকাদার রোস্ট ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কি এরকম রোস্ট ভিডিও একদম ধামাকাদার দেখতে চাও তাহলে কমেন্টে কিন্তু ইয়েস লিখতে ভুলবে না। আর রোস্ট ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এই ভিডিওটা ফুললি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ছিল।